হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংরেজি বইয়ের লেসন 2 অর্থাৎ ক্লাউডস গল্পটি কিছুটা পড়েছিলাম। সো আজকে আমরা তারপরের থেকে শুরু করব। ওকে, সো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। চলো আমরা শুরু করি। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন। হিজ মাদার মানে তার মা, ফার্স্ট মানে প্রথম, আক্সড এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে আক্সড মানে জিজ্ঞাসা করা, মর্নিং মানে সকাল, হোয়ার মানে কোথায়। ওকে, গন এটা হচ্ছে গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্লাউডস মানে তোমরা আগেই জেনেছো। হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, তার মা ছিল প্রথম যাকে সে সকালে জিজ্ঞাসা করেছিল। আম্মাজি হোয়ার হ্যাভ দ্য ক্লাউডস গন, আম্মাজি মেঘেরা কোথায় গেছে। হুই ইজ গন হোয়ার, আম্মাজি সেইড, কে কোথায় গিয়েছে, আম্মাজি বলল। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন। এক্সেপশনালি এটার মানে হলো অস্বাভাবিকভাবে। ওকে, আর স্টুপিড মানে বোকা। অ্যাজ ইফ হি হ্যাড আস্কড অ্যান এক্সেপশনালি স্টুপিড কোশ্চেন, যেন সে এক অস্বাভাবিকভাবে বোকার মতো প্রশ্ন করল। ক্লাউডস মেঘেরা, ক্লাউডস হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড বয়, লস্ট মানে হারানো। ওকে, মাইন্ড মানে মন। কিরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে ছেলে। হ্যারি আপ, হ্যারি আপ মানে হলো তাড়াতাড়ি করা। ওকে, নাও মানে এখন, হ্যারি আপ নাও এখন তাড়াতাড়ি কর। ওয়াশ কুইকলি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল, সকালে খাবার খা এবং স্কুলে চলে যা। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, ডিজেক্টেডলি মানে বিষণ্ণভাবে। ওকে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হি ওয়াশড, ওয়াশের পাস্ট ফর্ম ওয়াশড অর্থাৎ ধৌত করা, হ্যান্ডস মানে দুই হাত, ফেস মানে মুখ। ওকে, ডিজেক্টেডলি অর্থাৎ বিষণ্ণভাবে, হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, সে তার হাত মুখ ধুয়ে নিল। এট হিজ ব্রেকফাস্ট, সে তার সকালের খাবার খেলো। অ্যান্ড লেফট হোম, এবং সে বাড়ি থেকে বার হলো। বাট দ্য কোশ্চেন স্টিল হন্টেড হিম, হন্টেড এটার মানে হলো তাড়া করে বেড়ানো। ওকে, কিন্তু প্রশ্নটি তখনও পর্যন্ত তাকে তাড়া করে বেড়াচ্ছিল। হোয়ার ডিড দ্য ক্লাউডস গো, মেঘেরা কোথায় গেল। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, রিমেম্বার্ড এটার প্রেজেন্ট ফর্ম হলো রিমেম্বার অর্থাৎ স্মরণ করা। সিন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়েছে, এটার প্রেজেন্ট ফর্ম হলো সি। ওকে, সো এটার মানে হলো দেখা। নাইট বিফোর মানে গত রাতে। হি রিমেম্বার্ড হোয়াট হি হ্যাড সিন দ্য নাইট বিফোর, তার মনে আছে আগের রাতে সে কী দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, গ্যাদারিং এটার বেস ফর্ম হলো গ্যাদার অর্থাৎ জড়ো হওয়া। ক্লাউডস গ্যাদারিং মেঘেরা জড়ো হচ্ছিল ইন দ্য ডার্ক স্কাই অন্ধকার আকাশে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ, যখন সে ঘুমাতে গিয়েছিল, দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার ছিল। অ্যান্ড ফুল অফ স্টার্স, এবং তারায় ভরপূর্ণ ছিল। হোয়েন হি অ্যাওক এগেইন, যখন সে পুনরায় জেগে উঠেছিল, হি হ্যাড নো আইডিয়া অফ দ্য টাইম, তার সময় সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, অর্থাৎ তার তখন সঠিক সময়ের কোনো ধারণা ছিল না। অল হি নিউ ওয়াজ দ্যাট ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, সে যেটি জানতো তা হলো তখন ছিল মধ্যরাত্রি। আপ দেয়ার ইন দ্য স্কাই দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং, রাম্বলিং মানে গুড়গুড় শব্দ করা। ওকে, আপ দেয়ার ইন দ্য স্কাই আকাশের ওপর দিকে, দ্য ক্লাউডস ওয়ার রাম্বলিং মেঘেরা গুড় গুড় করে শব্দ করছিল, অর্থাৎ মেঘের যে সাউন্ড সেটাই এখানে বলা হয়েছে। ওকে, মেঘেরা আওয়াজ করছিল। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং,
ওকেশনাল মানে হঠাৎ, সাডেনলি, ওকে। আর ফ্ল্যাশেস এটা হচ্ছে নাউন, অর্থাৎ বিদ্যুতের যে ঝলক, ফ্ল্যাশ, ওকে। লাইটনিং এটা হচ্ছে একটা নাউন, এটার মানে হলো বিদ্যুৎ চমকানো, বিদ্যুৎ যে আলো, ওকে। ইন দ্য ওকেশনাল ফ্ল্যাশেস অফ লাইটনিং, বিদ্যুতের ঝলকের মধ্যে হঠাৎ করেই বা মাঝে মাঝে, দে ওয়ার ডেন্স অ্যান্ড ব্ল্যাক, মেঘেরা সেখানে গাঢ় এবং কালো ছিল। অর্থাৎ মাঝে মাঝে যখন বিদ্যুতের ঝলকানি হচ্ছিল, ওকে, সে ঝলকের মাঝে মেঘেদের যে আকার বা মেঘেদের আগমন সেটা গাঢ় ছিল এবং কালো ছিল, ওকে, সেটা এখানে বোঝানো হয়েছে। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রাইনিং, ইট লুকড এটি দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ ইট উইল বি রেইনিং, যেন বৃষ্টি হবে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, হি নিউ, সে জানতো যে বৃষ্টি তার ঘুমকে নষ্ট করে দেবে। হোয়েন হি গট আপ ইন দ্য মর্নিং, যখন সে সকালে উঠল, হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গেল। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার, অ্যান্ড এমটি, এবং শূন্য। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, ট্রেস মানে হচ্ছে সাইন বা চিহ্ন, আর কোর্টইয়ার্ড মানে উঠান বা আঙিনা, ওকে। নট আ ট্রেস অফ রেইন ইন দ্য কোর্টইয়ার্ড, উঠানের মধ্যে বৃষ্টির কোনো চিহ্ন মাত্রও নেই। হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গিয়েছিল, অ্যান্ড স্যাডেন্ড, এবং দুঃখ পেল। দ্য ক্লাউডস হ্যাড মুভড অ্যাক্রস দ্য স্কাইস উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইন, দ্য ক্লাউডস হ্যাড মুভড, মেঘেরা চলে গেল, অ্যাক্রস দ্য স্কাই, আকাশের ওপর দিয়ে, অর্থাৎ মেঘেরা আকাশের ওপর দিয়ে উড়ে চলে গেল, উইদাউট শেডিং আ ড্রপ অফ রেইন, এক ফোঁটা বৃষ্টিও না ঝরিয়ে, ওকে। অ্যান্ড এবং ইট স্যাডেন্ড হিম, এটি তাকে দুঃখ দিল। টু থিঙ্ক, এটি ভেবে, দ্যাট হি হ্যাড ফলেন অ্যাসলিপ, যে সে যদি না ঘুমিয়ে পড়তো, হ্যাড হি স্টেড অ্যাওয়েক, যদি সে জেগে থাকতো, পারহ্যাপস, সম্ভবত, দ্য ক্লাউডস উড নট হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড লাইক দ্যাট, সম্ভবত মেঘেরা ওভাবে অদৃশ্য হয়ে যেত না। ইট উড হ্যাভ বিন দ্য সিজনস ফার্স্ট রেইনফল, আর এটাই ঋতুর প্রথম বৃষ্টিপাত হতো। দ্য মান্থ অফ দ্য রেইনস ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, দ্য মান্থ অফ দ্য রেইনস, বৃষ্টির মাস, ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, ধীরে ধীরে চলে যাচ্ছে। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাইস, সে আবারও একবার আকাশের দিকে তাকিয়ে দেখল। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউড, মেঘেদের এক অংশ অর্থাৎ এক টুকরো পর্যন্তও নেই। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই, দ্য সান বিট ডাউন অন হিজ হেড, সূর্য তার মাথার ওপরে আঘাত করছে, ফ্রম আ ক্লিয়ার স্কাই, একটি পরিষ্কার আকাশ থেকে, অর্থাৎ সূর্যের রোদ তার মাথার ওপরে আঘাত হানছে। ইন দ্য ফিয়ার্স হিট হি ওয়ার্কড বিটুইন দ্য ফিল্ডস, ফিয়ার্স মানে ভয়ঙ্কর, ভয়ানক, হিট মানে তাপমাত্রা, ওকে। ইন দ্য ফিয়ার্স হিট, ভয়ঙ্কর উত্তাপের মধ্যে, হি ওয়ার্কড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার বডি অর্থাৎ তার শরীর আগুনের মধ্যে, অর্থাৎ তার শরীর, সারা শরীর আগুন। হিজ থ্রোট ড্রাই, থ্রোট মানে গলা, ড্রাই মানে শুষ্ক বা শুকনো, আর হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকনো। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, কয়েকটি মাঠ পার হওয়ার পরে, হি স আ লার্জ ট্রি, সে একটি বড় গাছ দেখল। ইন হুজ শেড আ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, শেড মানে ছায়া, টার্ন মানে ঘোড়া, ওকে, টার্ন দিক নেওয়া, ব্যাক বা ঘোড়া। জেন্টলি এটা হচ্ছে অ্যাডভার্ব, এটার অর্থ হলো শান্তভাবে, ওকে। ইন হুজ শেড আ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, যার ছায়ায় একটি জলের শক্তিতে ঘূর্ণায়মান চাকা ধীরে ধীরে ঘুরছে। ইট ওয়াজ লাইক,
তার যেন মনে হলো হেয়ার রিস্ট সে পৌঁছালো অ্যান ওয়েসিস। ওয়েসিস এটার মানে হলো মরুদ্যান। ওকে, অর্থাৎ ইট ওয়াজ লাইক, অর্থাৎ তার যেন মনে হলো সে একটি মরুদ্যানে পৌঁছেছে ইন দ্য মিডিল অফ আ ডিজার্ট, যেই মরুদ্যানটি একটি মরুভূমির মাঝে অবস্থিত। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে গাছের ছায়ায় পৌঁছালো। অ্যান্ড সাপ্লাস দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। সাপ্লাট মানে ছিটিয়ে দেওয়া, ওকে, বা ছড়িয়ে দেওয়া। ডাস্টি ফিট অর্থাৎ ধুলো ভরা পা। ওকে, হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে গাছের ছায়ার দিকে পৌঁছালো। অ্যান্ড সাপ্লাসড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। অ্যান্ড সাপ্লাসড এবং সে ছিটিয়ে দিল দ্য কুল ওয়াটার ঠান্ডা পানি, ফ্রম দ্য পার্সিয়ান হুইল ওই ঘূর্ণায়মান যে চাকা ছিল সেই চাকা থেকে, অন দ্য ডাস্টি ফিট তার ধুলোভরা পায়ের উপরে। ওকে, অর্থাৎ ঘূর্ণায়মান যে চাকা ছিল সেই চাকার থেকে ঠান্ডা পানি নিয়ে সে তার পায়ে ছিটিয়ে দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপর সে তার হাত ধৌত করলো। অ্যান্ড ফেস এবং মুখ ধৌত করলো। অ্যান্ড ড্রাঙ্ক হিজ ফিল, এবং তৃপ্তি করে সে পানি পান করলো। ওকে, সো আজকে ছিল মূলত এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আর বেশি বেশি করে ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।